সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের গতকাল আমি একটু পাঠ দিয়ে চেয়েছিলাম, কিন্তু পাঠটা এলোমেলো হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, যার জন্য গতকাল পাঠটা দিতে পারিনি। তাই আজকে তোমাদের পাঠটা দিয়ে দিচ্ছি। তোমরা আশা করি আমার অঙ্ক দেখতেছো। অনেক সময় দেখি যে অনেকেই দেখো, আবার অনেক সময় দেখি দেখো না। যাই হোক, কি জন্য এরকম হয় আমি জানি না। তবে তোমরা নিয়মিত যদি দেখো তোমাদের জন্য ভালো হবে। আশা করি নিয়মিত পাঠ দেখবা। আর তোমাদের ওই যে বলছি যে অনেক পাঠ দিলাম কি না, ওই প্রাইমারি এডুকেশন অফ রঞ্জনে সার্চ দিলে যখন আমার ছবি আসবে, ছবিতে ক্লিক করলে বিভিন্ন শ্রেণীর পাঠ আসে, সেভাবে দেখে নিবা আমি পাঠ ছাড়লাম কি না। আর যাদের বেল আইকন মানে ঘন্টাটা টিভি দেওয়া আছে, তাদের সরাসরি যাওয়ার কথা। তাদের সব ক্লাসে পাঠ, যে কোন ক্লাসে পাঠ গেল তোমরা চেক করবা। ওয়ানের গেলে ওয়ানেরটা দেখতে হবে। যাই হোক, এখন আমি তোমাদেরকে যে অঙ্ক শিখাচ্ছিলাম সেই অঙ্ক আমরা নিচে বইয়ের দিকে তাকাই। আর যারা আমরা এই ফুলের অঙ্কটি আমরা করছিলাম, তাই না? এখন আমরা ফুলের অঙ্কটি করার পরে আমরা এই পাতার অঙ্ক করব। এবারে কি করছে, একসাথে কয়টি কলা আছে? একসাথে কয়টি কলা আছে? একসাথে কয়টি কলা আছে? দেখি তো এখানে কয়টা আছে। তোমরা নিশ্চয়ই গুনতে পারো। হ্যাঁ বলো, তোমরা গণ্যা বলো। গুনছ? হ্যাঁ, 3টা আছে, তাই না? 1 2 3। আর এখানে কয়টা আছে? এ তো সবাই জানো, একটা আছে। তা এই 3টা আর একটা একত্রিত করছে, তাহলে কয়টা হয়? 3টার একটা কয়টা হয়? 1টা 2টা 3টা 4টা হয়, তাই না? হ্যাঁ, 4টা হয়। গুনছো তোমরা। আমরা কলেব 3টি ব্লক এবং একটি ব্লক একসাথে করতে পারি। তো এখন এখানে 3টা আছে, তাই 3টা ব্লক আমার 3টা মার্বেলের গোলের মতো দিলাম, যে কোনো জিনিস দেওয়া যেতে পারে। আর এখানে একটা দিলাম গোল, তাহলে কটা হইলো? এই এই 3টা আর একটা, তো 1টা 2টা 3টা আর একটা, কয়টা হয়? 1 2 3 4টা হয়। এখানেও কিন্তু 1 2 3 4টা হয়েছে, তাই না? তা 3টি ও একটি একসাথে রাখলে 4টি হয়, তাই না? এটা আমি বললাম মাত্র। গণিতিকভাবে আমরা লিখি। এখন এই গণিতিকভাবে 3টা 3টা এখানে আছে, আর যোগ চিহ্ন দেওয়া আছে। যে যোগ চিহ্নটা কীভাবে দেয়? একদম সোজা, এমন একটা দাগ, এমনি একটা দাগ। আমরা অনেকে জানি, তারপরে যারা জানি না তা আমরা দেখে নিই। আমার ইউটিউবে আমাদের যুগের ধারণা দেওয়া আছে। তাই 2টা দাগ দিয়া এই যে 4, 3 আর 1 4, 4 এইভাবে লেখে। তো অঙ্কে আমরা এইভাবে করি, 3 আর 1 4। সেটা এখানে দেখাইছে যে 4টি কলা হবে। 3টি কলা আর 1টি কলা, 4টি কলা হয়। 3 যোগ 1 মানে 4। তাহলে এই যে চিহ্নটা, আমরা এই চিহ্নটাকে কি বলি? যে এটিকে বলা হয় যোগ চিহ্ন, তাই না? এবং এই যে 2টা দাগ দিছি, এই 2 দাগ, এটাকে বলা হয় কি? সমান। অর্থাৎ 3 যোগ 1 সমান 4 হয়। সেটাই বলছে যে এটিকে যোগ চিহ্ন বলে। আর এই 2টা দাগকে বলে সমান। 3 যোগ 1 4কে বলা হয় গাণিতিক বাক্য। এই যে 3 যোগ 1 করলাম, এটাকে বলে গাণিতিক ভাষায় প্রকাশ করাকে বলে গাণিতিক বাক্য। এটা অঙ্কের মাধ্যমে এটা আমরা প্রকাশ করলাম। আমরা এমনি জানি 3 আর 1 4, সেটা তো আর গণিতিকভাবে প্রকাশ হয় না। গণিতিকভাবে প্রকাশ করলে 3 যোগ 1 দিয়া যে 4 হয়, এটাকে গণিতিক ধারণা বলা হয়। আর এই যোগ, এটাকে বলা হয় যোগ, তাই না? যে 2টা মিলে যে একত্রিত করলাম, 2টা মিললে বা 3টা মিললে কত হয় একত্রিত করা, এটা হলো যোগ। যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগফল। তো যোগ করে 3 আগে যোগ করে 4 পেয়েছি, এই 4 হলো যোগফল। তাহলে যোগ করে যেটা পাওয়া যায় যোগফল। আগের পৃষ্ঠায় 3টি ফুল ও 2টি ফুল একসাথে রাখার গল্প ছিল। এর জন্য একটি গাণিতিক বাক্য উত্তর লিখি। যেমন এখানে আমরা 3টা ফুল আনছিল, এই যে 3টা ফুল আনছিল রাতুল। রাতুল মিতু শহীদ মিনারের ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছিল 3টা ফুল, আর মিতু এনেছিল 2টা ফুল। এইটাকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি, তাহলে এই যে এই 3 আনছিল রাতুল, হ্যাঁ 3টা আনছিল কে? 3টা আনছিল রাতুল, আর 2টা আনছিল মিতু। তাহলে এই যে রাতুলের 3 লিখলাম, আর মিতু 2টা লিখলাম। এটাকে গাণিতিক বাক্য প্রকাশ করলে এই সমান চিহ্ন দিলে 3 আর 2 5 হয়।
অর্থাৎ রাতুলের 3টা আর মৃত্যু 2টা যোগ করলে 5টি হয়। এটা আমরা অঙ্কের মাধ্যমে এইভাবে আমরা প্রকাশ করি, 3 আর 2 5। হ্যাঁ, 3টা ফুল, এই যে 3টা ফুল আঁকলাম আর এই 2টা ফুল আঁকলাম, তাহলে কটা হইলো 1 2 3 4 5 5। তা আশা করি আমরা বুঝতে পারছি এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করা বলে। তাই তোমরা সবাই নিয়মিত পাঠ দেখবা, আশা করি তোমরা ভবিষ্যতে তো আরো ভালো ছাত্র হইতে পারবা। এখন তোমাদের জন্য সহজ, তারপরে তোমাদের জন্য হয়তো কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে কঠিন তোমাদেরও মনে হওয়ার কথা না। তা সবাই ভালো থাকো এবং নিয়মিত পাঠ দেখো। টাটা।